যারা আন্দোলন করছে আপনারা দেখেছেন এখানে সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা কি কোটার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এই যে যারা এখন আন্দোলনটা করছে যারা বলতেছে আমরা মুক্তিযোদ্ধার নাতিরা যারা আছে তাদেরকে দেখতেছি কয়েকজনকে মিলে হচ্ছে তারা দাঁড়ায় গেছে মানববন্ধন করতেছে। আমরা তো দেখি সব কিছুই দেখতেছি, এমন না যে কোনো কিছু দেখি না। তাদেরকে ইনস্ট্যান্ট বৃত্তি দিবে, তাদেরকে খাবার দিবে, এই বিনিময়ে তারা এখানে এসে এই কথাগুলো বলতেছে। আবার একজনকে দেখলাম যে সে 70% কোটা চাইতেছে। ঠিক আছে, ওকে, সে 70% কোটা না, আপনি 100% নিয়ে যায়। যে ব্যক্তির কথা আপনি বলেছেন যে তিনি 70% কোটা চেয়েছেন, এখন তার কথাকে আমি তো মূল্যায়নই করতে পারতেছি না, কেননা সে হিসাবটাই তো জানে না ভাই। সে বলতেছে মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে 70% আর সাধারণ মানুষের জন্য 50%। এখন 70 আর 50 কত? 70 আর 50 কত? এখন বাকি 20% আপনি কোথা থেকে নিয়ে আসবেন? ওগুলো কোথা থেকে? অন্য দেশে? আমি ওনার কথাই বুঝি নাই। প্রথম কথা হচ্ছে ওরকম কিছু ভাড়া করার লোক তো আসবেই, খুবই স্বাভাবিক। এখন ভাই ওকে, ইটস ওকে, আপনার কথা আমি বুঝতে পারতেছি, আপনারা মর্মাহত। এখন 2018 সালে যে পরিপত্র আপনারা দেখেছেন যে জারি করা হয়েছিল, সেই পরিপত্র 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল তারা কিন্তু বলে নাই কেউ যে কোটা একদম উঠায় দাও। তখন বলেছিল কোটা সংস্কার চাই, কিন্তু তারা মানে যারা পলিসি মেকার আছে তারা কি করলো, তারা বলছে আচ্ছা ঠিক আছে সব কোটা উঠাই দিব। এটা কিন্তু চাওয়ার কোনো কথা ছিল না। তো দেখা গেছে যে এটা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, একটা কৃত্রিম মেকানিজম করা হলো, যেটা স্টুডেন্টদেরকে তখন হচ্ছে একটা মানে ভাওতাবাজি দেওয়া, তাদেরকে প্রতারণা করা তাদের সাথে। আজকে এই গেমটা খেলার জন্য তারা ওই দিন এই কাজটা করেছিল। মানে মেঘ না চাইতেই বৃষ্টি, আরে কী ব্যাপার, আমরা চাইতেছি কোটা সংস্কার হোক আর এরা বলতেছে কোটাই নেই কোনো। তখন প্রথম ঝামেলা হয়েছে ওইখানে।